দিনের শুরু থেকে রাতের শেষ আমি একটা জিনিসই করে থাকি, টু কিপ মাই সেলফ মেন্টালি পিসফুল অ্যান্ড ইমোশনালি স্টেবল। নিজেকে ভালো রাখা কোনো লাক্সারি নয়, এটা আমার কাছে প্রতিদিনের ছোট্ট ছোট্ট হ্যাবিটস, যেগুলো আমাকে ভেতর থেকে শান্ত রাখে, ভালো রাখে। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় আজও নিজেকে একটু টাইম দেব। কখনো টেরেসের গাছগুলো দেখি, কখনো এক কাপ চা বা কফি হাতে দাঁড়িয়ে স্লো মর্নিং ভাইবস এনজয় করি। এই ছোট্ট ছোট্ট মোমেন্টসগুলো রিমাইন্ড করে লাইফ যতই টাফ হোক নিজের জন্য একটু পিস ক্রিয়েট করতেই হবে। তারপর শুরু হয় দিনের ব্যস্ততা, ঘর গোছানো, রান্না, নিজের কাজ, ফ্যামিলি কেয়ার, কাপড় কাচা। অনেকের কাছেই এগুলো শুধুই কাজ, কিন্তু আমার কাছে এগুলো মাই থেরাপি। ঘরটা যখন ক্লিন থাকে তখন মনটাও শান্ত থাকে। মাঝে মাঝে টায়ার্ড লাগে, মাথা গরম হয়, মন খারাপও হয়, কিন্তু আমি চেষ্টা করি নিজের মতো করে ভালো থাকতে। একটু গান শুনে মুড রিসেট করি, কখনো বসে থাকি ইন কমপ্লিট সাইলেন্স, কখনো নিজের ভুলগুলো সফটলি অ্যানালাইজ করি। আমি বুঝেছি নিজেকে ভালো রাখা মানে হিউজ চেঞ্জ নয়, প্রতিদিন নিজের পাশে দাঁড়ানো, নিজের মনকে সময় দেওয়া, নিজের ফিলিংসগুলোকে ইম্পর্টেন্স দেওয়া। আর এটাই হলো আসল অ্যাচিভমেন্ট। দিনের শেষে শুতে যাওয়ার সময় মনে মনে বলি, আজকের দিনটাও পারফেক্ট ছিল না, কিন্তু আমি চেষ্টা করেছি, আর এটাই আমার জন্য যথেষ্ট। এই রোজের চেষ্টা, এই ছোট্ট ছোট্ট এফর্টস আমাকে ব্যালেন্স রাখে, হোপফুল রাখে, জীবনকে আ বিট মোর ব্রিথেবল করে তোলে। নিজের মতো করে ভালো থাকা, এটাই এখন আমার এভরিডে কমিটমেন্ট হয়ে গেছে। এতক্ষণ ধরে যে আমার মনের কথাগুলো বললাম, এগুলোই আমার তো মনে হয় আমাদের মতো সব হাউসওয়াইফদেরই মনের কথা। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজ তারিখ হলো 15ই নভেম্বর, শনিবার। তো সকালবেলা থেকে আজকের ব্লগটাকে শুরু করলাম। ঋষি পড়তে চলে গেছে, ওকে পড়তে দিয়ে এসে যা যা কাজ করার সব করে নিলাম। আরও কাজ বাকি আছে, তবে শুক্লা এদিকে রান্নাবান্না করে দিয়েছে। আর আজকে শাশুড়ি মা চলে যাবেন, তাই কৌশিকও নিয়ে চলে যাবে বলে রান্নাবান্না সব মোটামুটি শুক্লাকে বললাম করে দাও, কারণ বয়স্ক মানুষ তো ওখানে গিয়ে অসুবিধা হয়ে যাবে এতটা জার্নি করে গিয়ে রান্নাবান্না করা। তা করে দিলাম, যা খাবার মোটামুটি ওদের 2 থেকে 1.5 দিন হয়ে যাবে। তো ওই যে ট্যাংরা মাছ, ছোটো ছোটো করে ট্যাংরা মাছ যেগুলো আনা হয়েছিল সেগুলো পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে ঝাল মতো করা হলো, বাঁধাকপি করা হলো। এটা আমার আর ঋষিরও রইলো, কারণ আমরা দুজন দুপুরবেলা খেয়ে নেবো, আর বাকিটা ওদের ধরে দিয়ে দিয়েছি। আর আমাদের রাত্রিবেলা অন্য প্ল্যান আছে আমার আর ঋষির, মানে কড়াইশুঁটির কচুরি হবে, একটু পায়েস করার ইচ্ছা আছে, আর আলুর দম মটরশুঁটি দিয়ে। আর আজকে মটরশুঁটিগুলো সুমির বাড়ি থেকে আনাবো, কারণ শাশুড়ি মা চলে গেছেন তো, সুতরাং এবার মটরশুঁটিগুলোকে খেতে পারবো, কারণ আবার তো এগুলোকে শেষ করে ফেলতে হবে, কারণ মটরশুঁটির তো সময় হয়েই গেল। তাই ভাবদায় কৌশিক বলেই গেছে মটরশুঁটি এনে কড়াইশুঁটির কচুরি অর্ধেকটা পুর বানিয়ে রাখো, আর বাকিটা তরকারিতে দিয়ে দিয়ে খেয়ে নাও, কারণ এরপরে আবার চলে আসবে। তা পুরোটা আর করবো না, কারণ পরে তোমরা দেখতেই পারবে কেন পুরোটা করিনি, সব পরের আসছে দেখো। আর এইদিকে দেখো কাজকর্ম মোটামুটি এগুলো করে নিলাম, আর এখানে এবার মেশিনে কাচতেও দিয়ে দিলাম, ছাদটাকেও কাচিয়ে দিলাম, নাহলে ওই যে ধুমধাম আচার খাবো, তার জন্য ছাদটাকেও পরিষ্কার করে জলটাকে করে নিলাম। আর এইদিকে হচ্ছে এবার কাচতে বসিয়ে দিলাম। বাজার থেকেও কৌশিক অনেক কিছু জিনিসপত্র এনে দিয়েছে, কারণ ও 2 দিন থাকবে না, 2 দিন পরই আসবে, তার জন্য প্রায় অনেক বাজার, ফল এগুলো সব এনে দিয়েছে। তো ফলের মধ্যে আজকে কমলা লেবু আসলো প্রথম, আর ঋষি তো খেয়ে বললো মাম্মা মিষ্টি আছে, তা আপেল আছে, কমলা লেবু আর পেয়ারা নিয়ে এসছে। কলাটা আনতে বারণ করলাম, এখন দরকার নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো কলার দরকার নেই। আর সবজি বাজার দেখো কত সবজি বাজার করে এনেছে, আবার একটা বাঁধাকপি এনেছে, কুমড়ো এনেছে, আর গাজর আছে। এই গাজরও প্রথম আসলো, শীতকালে তো এই গাজর খেতেই আমার বেশি ভালো লাগে, অরেঞ্জ গাজরগুলো আমার একদম ভালো লাগে না, এটাই বেশ নরম নরম মিষ্টি মিষ্টি। আর আছে বেগুন, পেঁপে,
এই সমস্ত, আর কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো তো থাকবেই। আর আজকে না মাছ আনতে বারণ করেছি, মাছ আছে ঘরে, ভেটকি মাছ রয়েছে, তারপরে এই ট্যাংরা মাছই রয়েছে অল্প একটু, এই ছোটো ছোটো ট্যাংরা মাছ রেখে দিয়েছি, আর সাথে একটু বড় ট্যাংরাও আছে, সে আগের দিন এনেছিল, তা সেগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে। দেখো কত বাজার। আর অনলাইনেও কিছু জিনিস অর্ডার করেছিলাম ব্লিঙ্কিটে, সেগুলোও চলে এসেছে, যেমন একটা কর্নফ্লেক্সের প্যাকেট, 2 প্যাকেট বিস্কিট, ভিম লিকুইড, নিউটেলা, কফিও শেষ হয়ে গিয়েছিল, আর আছে হ্যান্ড ওয়াশ, আর 5 কেজি আটা। এগুলো মোটামুটি একটু তুলে নিলাম, কারণ আটাও বাড়ন্ত। তা এইদিকে এবার না চাটাকে ঢেলে দিলাম। আর এই চাটা হচ্ছে কৌশিক ডানকুনি থেকেই আনে, আর এই চাটা খেয়ে না এখন এমন হয়ে গেছে অন্য কোনো চা ভালোই লাগে না। তো বেশি বেশিটা ওই কৌটোতে ঢেলে রাখলাম, আর এই ছোট যেটা রোজের ইউজ হয় সেটার মধ্যে এই অল্প একটু ঢেলে রাখলাম, ঢেলে একেবারে রেখে দিচ্ছি, ওই যখন লাগবে তখন এখান থেকে ঢেলে নেব। আর এদিকে তারপরে আমার কাচাও হয়ে গেছে, ওয়াশিং মেশিন কেচেও দিয়েছে, এবার এই জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর তারপরে হচ্ছে এই একটু বাথরুম পরিষ্কার করতে হবে, 2টো বাথরুমে একটু ক্লিন করতে হবে, ভীষণ ময়লা হয়েছে, মাথায় শ্যাম্পু করতে হবে, অনেক কাজ আছে। আজকে শীতেরও দেখো না, শীতের এই ঋষি যেগুলো পড়ছে, জ্যাকেট, হুডি, এগুলোই মোটামুটি কেচে দিলাম। আর এর পরেই আছে, পরের লটে দেবো হচ্ছে কম্বলগুলোকে দিতে হবে, ভীষণ নোংরা হয়েছে। গুড ইভিনিং, এখন বাজে ওই প্রায় 8টা মতো বাজে। তো সারাদিন কথা বলতে পারিনি, আর সেই সকাল থেকে আজকে মাইগ্রেনের দ্বারা একটু বসিনি, ভালো লাগছে না। সকাল থেকে মাইগ্রেনের ব্যথায় খুবই কষ্ট পেয়েছি, তারপরেও যা যা কাজ করার সব কিছু করেছি। আর না পারতে সেই দুপুরবেলা গিয়ে ভাত খেলাম, খেয়ে দিয়ে তারপরে ওষুধ খেলাম, ঘুমিয়ে পড়েছিলাম একটু। ওষুধটা তো খুব পাওয়ারের, তো ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম ঘুমের মধ্যে যেই একটা অসার ভাব চলে আসে না শরীরের মধ্যে, ভেবেছিলাম ওই ঘুমের মধ্যেই হয়ে যাবে। ও বাবা, ঘুম ভেঙেছে, তারপরে দেখছি ওই ফিলিংসগুলো আমি ঘুম থেকে ওঠার পর পাচ্ছিলাম। কি কষ্ট। তার মধ্যে আবার নিচে গেলাম। আজকে আবার ঋষিকে প্রমিস করেছিলাম কড়াইশুঁটির কচুরি করব, আলুর দম আর পায়েস করব। সে পায়েসের চালটাও গোবিন্দভোগ চালও প্রায় শেষ ছিল, তো ওই চাল নিয়ে আসলাম। তারপরে ব্রাশ নিয়ে আসলাম, কারণ আমারই দাঁত মাজার ব্রাশ যেটা, সেটা নিয়ে আসলাম, কারণ ব্রাশটা অনেক পুরনো হয়ে গেছে। আমি তো 3 মাস পর চেঞ্জ করি একটা ব্রাশ, তো অনেকটা পুরনো হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে ব্রাশটা। তো একদম না এই মুখের এই ভিতরগুলো ঝুলে গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। ভাতের খাবার গিয়ে বলো, যেগুলো পড়ছে গিয়ে না জ্বলছে, খুব কষ্ট। ব্রাশ কিনে আনলাম, না হলে রাত্রিবেলা আমার ব্রাশ করব আবার ব্যথা পাবো আমি, ওর জন্য না নিয়ে আসলাম গিয়ে। তারপরে এখন শরীরটা খারাপ লাগছে, কিন্তু কিছু ওই করার নেই, করতেই হবে। তা পায়েস করে নিয়েছি, আর আলুর দমটাও বসিয়েছি। জলটা বেশি পড়ে, জলটাকে আরও কমাতে হবে। এখন জামা কাপড়গুলো সব পড়ে রয়েছে এখানে, আর ভাঁজ করতে আর ইচ্ছে করছে না, কালকে একেবারে করবো। আর শরীর আর দিচ্ছে না, আমার প্রচণ্ড খারাপ লাগছে। আর মটরশুঁটির কচুরি যে করবো, সুমির বাড়িতে রেখেছিলাম মটরশুঁটিগুলো, আজকে তো শাশুড়ি মা চলে গেলেন, তার জন্য মটরশুঁটিগুলো কৌশিক বললো তুমি নিয়ে আসো, নিয়ে এসে অর্ধেকটা করে নাও মটরশুঁটির কচুরি করে, কচুরির জন্য পুরটাকে বানিয়ে রেখে দাও, আর বাকিটা হচ্ছে ওই বাঁধাকপি বা তরকারিতে দিয়ে দেবো। দেখো ব্যথা করছে, অনেক ছুলে গেছে পুরো। তা সেই কৌশিক নিয়ে গেল, শাশুড়িকে যখন নিয়ে গেল তখন ঋষিকে তারপরে পাঠিয়েছিলাম, পড়ে এসছে, তারপরে ওরা বেরিয়েছে পড়ে থেকে পড়ে এসছে কটা 10:30টার সময়। তো ওনার শাশুড়িরা গেল হচ্ছে এই 11টা নাগাদ বেরিয়েছে। তা ঋষি তারপরে সঙ্গে সঙ্গে সুমির কাছ থেকে গিয়ে ওগুলো নিয়ে আসলো, নিয়ে এসে তারপরে এখন করলাম। পায়েস হয়ে গেছে, আর এই আলুর দমটা হয়েছে, আর মটরশুঁটি কচুরি পুরটা তৈরি করা হয়নি, বেটেছি, এখন তৈরি করবো। এই হিং ফোড়ন দিয়ে একটু করে নেবো, তারপরে থাকলে থাকবে, ঋষিকে স্কুলে টিফিন করে দেওয়া যাবে, আমরাও টিফিন খেতে পারবো। তো দাঁড়াও, চলো দেখি, দেখাই তোমাদের, দাঁড়াও। আজকে অনেক পুরোনো, ওই লাইটটা কেমন হচ্ছে, আজকে অনেক পুরোনো একটা কড়াইয়ে রান্না করছি, যেটা হচ্ছে আমার সংসার জীবনে বলতে গেলে প্রথম, কিন্তু ওটা আমার মায়ের কাছে ছিল। এবার কি করে এরকম বিচ্ছিরি রং হয়ে গেছে আমি বুঝতে পারছি না। মায়ের থেকে এবার নিয়ে এসে এটাকে চেঞ্জ করবো, এটাকে শুক্লাকে দেবো, তো শুক্লা গিয়ে ওখান দোকান থেকে নিয়ে আসবে, তারাও দেখাচ্ছি। অনেক কাজ, ভালো লাগছে না, দেখো না বাসন টাসন সব পড়ে রয়েছে। এই দেখো আমার কড়াইয়ের অবস্থা কেমন কালো কালো হয়ে গেছে, দেখেছো? এই যে জলটাও বেশি পড়ে গেল আলুর দমের, ভালো লাগে না। আর এই যে পায়েস করে রেখেছি, দাঁড়া ব্যাক ক্যামেরা অন করে রেখেছি। এই যে পায়েস করেছি, অল্পই করেছি, 500 দুধে যেটুকু হয়, কিন্তু পুরো ক্ষীর হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে, বেশ ভালো হয়েছে, অনেকটা ফুটিয়েছি।
আর এই যে আলুর দম চলছে, মটরশুঁটি দিয়ে দিয়েছি একটু এর মধ্যে, ঝোল কমিয়ে একদম মাখা মাখা করে নেবো। দেখেছো কড়াইটার অবস্থা কি হয়েছে, এটাকে চেঞ্জ করব। আর এখানে এই যে মটরশুঁটির পুরটাকে করবো, অল্পই করছি, কৌশিক বলেছিল অর্ধেক করতে, হবে না বাবা এখন আর দরকার নেই আমার করার, শরীর দিচ্ছে না, এটাকে এখন কষাতেও টাইম লাগে। চলো আজকে আর ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি আমার ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। টাটা।